So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকে আমরা একটা নতুন সেশন নিয়ে হাজির। আজকে যে সেশনটা হবে সেটা আমাদের হচ্ছে কি লেন্স থিওরি থেকে বা লেন্সের চ্যাপ্টার থেকে লেন্সের উপর ম্যাথমেটিক্স হবে এবং সেটা হবে আমাদের ছায়া বুক থেকে প্রবলেম সেট 1 দ্যাট ইজ অফ পার্ট নম্বর 2। পার্ট 1 তার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যেখানে আমরা প্রথম 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 8 থেকে শুরু করব। সো যারা প্রথম দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত টু টেক টুডেস ক্লাস অ্যান্ড আজকে শুরু হচ্ছে পার্ট নাম্বার 2 যেখানে থাকবে অঙ্কের বহুত ক্লু। ওকে, সো নাও লেটস স্টার্ট ফর দ্য টুডেস সেশন। সো ফার্স্ট অফ অল কি বলেছে দেখো, প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8 এ কি বলেছে দেখো, আর আমরা যেটা করছি সেটা হলো ফ্রম ছায়া বুক। ওকে, একটা প্রজেক্টর লেন্স, তার হলো ফোকাস দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য f সমান 10 সেন্টিমিটার, যে কিনা 5 মিটার দূরে অবস্থিত পর্দার উপরে একটা প্রতিবিম্ব গঠন করে। তাহলে তোমাকে এই অঙ্কটা একটুখানি হলেও জটিল, তোমাকে অঙ্কটার মধ্যে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। তোমাকে কিন্তু বলেছে 5 মিটার দূরে অবস্থিত পর্দার উপরে, তার মানে তোমাকে কিন্তু প্রতিবিম্ব দূরত্ব 5 মিটার দ্যাট ইজ অফ 500 সেন্টিমিটার বলে দিয়েছে। ওকে, 500 সেন্টিমিটার এটা বলে দিয়েছে। সে পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন করে এবং কার প্রতিবিম্ব উৎপন্ন করে না 2x2 স্লাইডের প্রতিবিম্ব উৎপন্ন করে। তার মানে এই যে 2x2 সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার বলেছে, 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, তার মানে বস্তুটার দৈর্ঘ্য এবং প্রস্থ 2 সেন্টিমিটার করে বলে দিয়েছে। তার মানে বস্তুটার হচ্ছে কে একটা বর্গাকার বস্তুক্ষেত্র মানে বস্তু। ওকে, তার প্রতিবিম্ব পর্দায় উৎপন্ন করছে, সেই পর্দায় প্রতিবিম্বের সাইজ নির্ণয় করো, এটাই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে পর্দায় প্রতিবিম্বের সাইজ কত হবে, দ্যাট ইজ অফ তুমি বলতে পারো অবজেক্ট হাইট বলে দিয়েছে 2 সেন্টিমিটার এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ইমেজ হাইট দ্যাট ইজ অফ হাউ মাচ। ঠিক এটাই প্রশ্ন জানতে চেয়েছে। সো ফার্স্ট অফ অল বলে দেখো, অঙ্কের বোধ থাকবে না বলেছি বহুত ক্লু। এখানটায় আমাদের যেটা ফার্স্ট অফ অল প্রশ্ন যে আমরা কি টাইপের অ্যাপ্রোচে যাব, ফার্স্ট অফ অল কি টাইপের অ্যাপ্রোচে বা কোন প্রসিডিওরতে শুরু করব। তাই তোমাকে একটা ক্লু দেওয়া আছে যেটা আমি আগের পার্টেও বলেছি বারবার করে, বা আমরা যখন অবতল দর্পণের অঙ্কগুলো করেছিলাম সেখানেও বলেছিলাম যে যখন পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হবে তার মানে প্রতিবিম্বর ক্যারেক্টার হবে সৎ। প্রতিবিম্বের আবার ক্যারেক্টার, ঠিক আছে। সো কি লেভেলে আমরা পৌঁছে গেছি, প্রতিবিম্বের ক্যারেক্টার নিয়ে ভাবছি। সো প্রতিবিম্বের ক্যারেক্টার হবে সৎ। তাহলে প্রতিবিম্বের ক্যারেক্টার যদি সৎ হয় তাহলে উত্তল লেন্স সৎ প্রতিবিম্ব উৎপন্ন করেছে। আর আরো একটা ক্লু এখানে আছে যেটা উত্তল লেন্স, শুধু এখানে প্রজেক্টর লেন্স কথা বলেছে, তাহলে তুমি কি ভাববে এটা উত্তল না অবতল সেটা ভাবতে পারো। কিন্তু যেহেতু পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে তাহলে সৎ, আর সৎ প্রতিবিম্ব অবতল লেন্স গঠন করতে পারে না, সেটা গঠন করে একমাত্র উত্তল লেন্স। তাহলে অঙ্কের ক্লু হলো এইগুলো। তাহলে আমাদের লেন্সের প্রকৃতি উত্তল থাকবে এবং প্রতিবিম্বের প্রকৃতি সৎ হবে যেহেতু পর্দায় উৎপন্ন হয়েছে। অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল যে আমাদের লেন্সের সাধারণ সমীকরণ হয় 1/v মাইনাস অফ 1/u সমান 1/f। এটা আমরা জানি লেন্সের সাধারণ সমীকরণ। সৎ বিম্বের ক্ষেত্রে কি হয় তুমি যদি মাথায় রাখো পিকচারটা, এটা আমাদের লেন্স হয়, এখানে বস্তু থাকে এবং প্রতিবিম্ব এরম জায়গায় উৎপন্ন হয় লেন্সের অপর পাশে। গট ইট মাই ওয়ার্ডস? তাহলে এফ হলো পজিটিভ হয় উত্তল লেন্সের সৎ বিম্বের ক্ষেত্রে, ইউ হলো নেগেটিভ এন্ড ভি হলো পজিটিভ। নাও অ্যাপ্লাই দিস সাইন কনভেনশন ইন দিস ফর্মুলা। ওকে, তাহলে তুমি যদি সেটা করে দাও তাহলে ইউটা পজিটিভ হয়ে যাবে এবং এফটা পজিটিভ পজিটিভ থাকবে। তাহলে তুমি কি জানো, ভি জানো আর এফ জানো, তাহলে তুমি বোথ সাইডে ভি দ্বারা মাল্টিপ্লাই করে দাও, কারণ তোমাকে যেটা বার করতে হবে সেটা হলো বিবর্ধন বার করতে হবে। তাহলে ভি বাই এফ, তাহলে ভি বাই ভি মানে 1, ভি বাই ইউ মানে বিবর্ধন m এন্ড ভি বাই এফ। সো ভি এর ভ্যালু তুমি বসিয়ে দিতে পারো, দ্যাট ইজ অফ 500 এন্ড এফ মানে হলো 10। সো এখান থেকে গেটস ক্যান্সেল এন্ড প্রতিবিম্ব এসছে তাহলে 50 মাইনাস 1 দ্যাট ইজ অফ 49। তাহলে প্রতিবিম্বের যে বিবর্ধন হয়েছে সেটা কত হয়েছে না 49 হয়েছে।
ওকে, তাহলে প্রতিবিম্ব যদি বিবর্তন 49 হয় এন্ড উই নো, তাই না, উই নো যে বিবর্ধন m সমান কত হয় I/O, তাহলে I সমান সমান m ইনটু O, দ্যাট ইজ m মানে 49 আর O মানে অবজেক্ট হাইট দ্যাট ইজ অফ 2, দ্যাট ইজ অফ 98, তাহলে 98 এসে, তাহলে এই 98 আমাদের প্রতিবিম্বের উচ্চতা হবে। তাহলে না প্রতিবিম্বের উচ্চতা যদি 98 ও হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও 98 হবে, যেহেতু সেটা আগে থেকে বর্গাকার ছিল। তাহলে প্রতিবিম্বের সাইজ যেটা পর্দায় উৎপন্ন হবে সেটা 98/98, দ্যাট ইজ অফ 98 সেন্টিমিটার ক্রস 98 সেন্টিমিটার। অ্যাকচুয়াল অ্যান্সার মিলে গেছে। সো কোশ্চেন নাম্বার 8 has been done. Okay, now moving to the next solve problem. Okay, so next problem কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 9, দ্যাট ইজ এটা আমাদের ক্লিয়ার আই হোপ। সো আই ক্যান এটা ইরেজ ইট, সো আমরা এটা মুছে দিতে পারি। সো আমরা এটা মুছে দিলাম, আমরা রিমুভ করে দিলাম। চলো এবার কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি দেখো, কোশ্চেন নাম্বার 9টাও সেম টাইপের কিছু প্রশ্ন বলেছে। দেখো, একটি প্রজেক্টর লেন্স এত মিটার দূরে পর্দার উপর, ঠিক আছে, একটা প্রজেক্টর লেন্স এত মিটার দূরে পর্দার উপর, দ্যাট ইজ অফ 2.4 মিটার দূরে পর্দার উপর। তাহলে তুমি বলতেই পারো আরামসে 240 সেন্টিমিটার হলো আমাদের পর্দার দূরত্ব, ঠিক আছে, মানে আমাদের প্রতিবিম্ব দৈর্ঘ্য। ওকে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব এসছে, এর ওপরে 3 সেমি ক্রস 3 সেমি আকারের একটি স্লাইডের প্রতিবিম্ব প্রক্ষেপ করে। ওকে, নাও নেক্সট বলছে দেখো, প্রতিবিম্বের আকার 60 ক্রস 60 হলে লেন্সের প্রকৃতি এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রতিবিম্বের আকার কত, 60 ক্রস 60, তার মানে তুমি অনলি 160 নিয়ে চলো, একটা 60, আর অবজেক্টের হাইট যেটা ও সেটা কিন্তু আমাদের 3 সেন্টিমিটার। সিমিলার তোমাকে জানতে চেয়েছে লেন্সের প্রকৃতি কত আর ফোকাস দৈর্ঘ্য কত, লেন্সটা তাহলে কি প্রকৃতির আর ফোকাস দৈর্ঘ্য কত, ঠিক এটাই হলো জানতে চেয়েছে। ওকে, সেটা তো আমি আগের ক্ষেত্রে অ্যান্সার দিয়ে এসেছি। যেহেতু আমাদের লেন্স কি টাইপের লেন্স জানি না, কিন্তু পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে, তার মানে আমরা বলতে পারি পর্দায় যে প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে সেটা সৎ। গট ইট মাই ওয়ার্ডস? ওকে, আর প্রতিবিম্ব সৎ প্রকৃতির উৎপন্ন করতে পারে একমাত্র পৃথিবীর একটাই লেন্স, যদি বস্তু সৎ হয়। এখানে একটা টুইস্ট আছে, বস্তু যদি অসৎ হয় তখন কিন্তু হিসেব উল্টে যাবে, আর বস্তু যদি সৎ থাকে তাহলেও কিন্তু উল্টে থাকবে, বিকজ দুনিয়াটাই সৎ অসৎ নিয়েই তো চলছে। সো ডোন্ট কনফিউজ উইথ দ্যাট। সো আমাদের যদি প্রতিবিম্ব যেহেতু এখানটায় সৎ প্রকৃতির হয়েছে, তাহলে আমাদের এখানে যে লেন্সটা লাগবে সেটা হলো উত্তল লেন্স লাগবে, এবং বস্তুটা যেহেতু সৎ আছে। ওকে, সো আমরা কি করতে পারি, আমরা এখানে যেটা করতে পারি, তাহলে এগেন উই নো, তোমরা লিখবে, আমরা জানি উত্তল লেন্সের সৎ বিম্বের সমীকরণ অনুযায়ী 1/v প্লাস অফ 1/u সমান 1/f। বিফোর রাইটিং দিস তোমাকে এটাও লিখতে হবে, যেহেতু পর্দায় সৎ বিম্ব উৎপন্ন হয়েছে, একমাত্র সৎ বিম্ব গঠন করতে পারে উত্তল লেন্স, তাই লেন্সের প্রকৃতি এই ক্ষেত্রে হবে উত্তল লেন্স। ঠিক আছে, ওকে। নাও তোমরা কি বার করবে, দেখো বিবর্ধনই বার করে না। তোমরা এখানটা বিবর্ধন জানো তো, এম কত, দেখো এম হচ্ছে দেখো I/O, এটা বিবর্ধন হয়, এবং বিবর্ধন 60/3, তাহলে আমাদের 20 এসছে, বিবর্ধন 20 এসছে। আর কি জানা আছে দেখো, ভি জানা আছে, তাহলে বোথ সাইডে ভি দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে V/V প্লাস অফ V/U and of V/ of F, that is of 1 plus of M, that is of V/F, and we have to find out the expression for F. V কত 240, 1 কত 1, M কত, that is of 20, so 240 by of 21, that is of কত আসছে দেখো 21, তাহলে 3 শূন্য, আবার একটা 1, 21, তাহলে এখানে 9 শূন্য আসছে, 9 শূন্য মানে তোমাকে 21 4 দিয়ে কাটলে 84, তাই না, 84, তারপর আবার 6 শূন্য, ঠিক আছে, তার মানে 21 দুগুণে 42, 3 21 63, 6 শূন্য, তাহলে 21 11.42 সেন্টিমিটার এরকম কিছু হবে, যদি পয়েন্টের পরে তুমি
দুটো ডেসিমেল রাখো, সো 11.42 ও 43 আছে, তাহলে আরো একটা পয়েন্ট আসবে যেটা হয়তো 5 এর বেশি আছে, দ্যাটস ওয়াই 2 + 1 দ্যাট ইজ 3 করে দিয়েছি। সো 11.42 সেন্টিমিটার বা 43 সেন্টিমিটার উইল বি ইয়োর কারেক্ট আনসার, এন্ড দিস ইজ দ্য রিলেশন অফ, this is the expression for focal length or the focal length answer এটা। ওকে ওকে চলো, সো 8-9 পোস্টমর্টম কমপ্লিট। এবার আমরা মুভিং টু দ্য নেক্সট জন্তু, দ্যাট ইজ অফ 10। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমরা এমসিকিউ তে দেখতে পাবে, তোমরা WBHS এর পেপারে দেখতে পারো, ঠিক আছে, তোমরা নিটে দেখতে পারো, নিট ছাড়া আর অন্য কোনো পরীক্ষা, প্যারামেডিকেলের পরীক্ষা দেখতে পারো, জিপমারে দেখতে পারো, জেনপাতে দেখতে পারো, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু দেখতে পারো প্রবলেম নাম্বার 10। বিশেষ করে WBHS এর পরীক্ষাতে দেখতে পাবে এবং টেস্ট পেপারে খুঁজে পাবে প্রায় পেজে, এবং এমসিকিউ তে খুঁজে পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো যে একটি উত্তল লেন্স একটি বস্তুর n গুণ বিবর্ধিত অসৎ বিম্ব সৃষ্টি করলো। ওকে, লেন্স থেকে বস্তুর দূরত্ব কত এটা জানতে চেয়েছি। তাহলে m সমান n গুণ অসৎ প্রতিবিম্ব উৎপন্ন করে। তোমাকে অঙ্কের ক্লু দিয়েছে কি না, অসৎ বিম্ব, অসৎ বিম্ব দিয়েছে, এবং তোমাকে প্রশ্ন জানতে চেয়েছে বস্তু দূরত্ব কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক। আর ফোকাল লেন্থ বলে দেয়নি, এটা বলে দেওয়া উচিত ছিল। তাহলে তোমরা ফোকাল লেন্থ অর্থাৎ ফোকাস দূরত্বকে লেন্সের f ধরে নাও। ওকে, লেন্সের ফোকাস দূরত্বকে f ধরে নাও, তো এটা 10 হবে, তাই তো। 9 + 1 = 10, কে না জানে, তবু বলতে হবে 10। ওকে, নাও এবারে দেখো অসৎ বিম্ব কখন উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রে তোমাদের চেহারা কিভাবে বদলে যায়। উত্তল লেন্স ফোকাস দূরত্ব এদিকে, এদিকেও একটা ফোকাস দূরত্ব তুমি কনসিডার করতে পারো। আর উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ বিম্ব তখনই উৎপন্ন হয় যদি বস্তুটা ফোকাস বিন্দুর মাঝখানে বসানো থাকে, অর্থাৎ আলোক কেন্দ্র ও আর ফোকাস পয়েন্ট বা মুখ্য ফোকাস বিন্দু f তার মাঝখানে যদি বসানো থাকে, তাহলে আমাদের কিন্তু অসৎ বিম্ব উৎপন্ন হয়। আর অসৎ বিম্ব কোথায় উৎপন্ন হয়, বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব সেদিকে হয়, তাহলে এখানে হয়। তাহলে তোমরা কি কনসিডার করবে, দেখো ইউ আলোক রশ্মির গতিপথের উল্টো দিকে, বিকজ বস্তু থেকে আলো এদিকে যাবে, তাহলে তোমাকে মাপতে গেলে আলোক কেন্দ্র থেকে মাপতে হবে বস্তু দূরত্ব, তাহলে ইউটা নেগেটিভ, বিকজ এটা বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব এটা, যেটাও কিন্তু আলোক রশ্মি এদিকে গেছে, তোমাকে মাপতে গেলে আলোক কেন্দ্র থেকে এইদিকে আসতে হবে, তাহলে প্রতিবিম্ব দূরত্বও নেগেটিভ। কিন্তু ফোকাস দূরত্ব তুমি যদি মাপো, তাহলে ফোকাস দূরত্ব তোমার আলোক কেন্দ্র থেকে মাপতে হবে এবং সেটা এই দিকে যেতে হবে, যেটা আলোক রশ্মির গতিপথের দিকে আছে, তাহলে এইটা হলো >0। কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন রুল, the distance along the direction of light is taken as positive. ওকে, আলোক রশ্মির গতির অভিমুখে দূরত্বগুলোকে সমস্ত পজিটিভ ধরা হয় এবং আলোক রশ্মির গতির অভিমুখের বিপরীতে যারা আছে তাদেরকে ঋণাত্মক ধরা হয়। ওকে, সো ইউ নেগেটিভ, ভি নেগেটিভ এন্ড এফ ইজ পজিটিভ। ভেরি ভেরি ট্রু এগুলো। তাহলে আমরা উত্তর সো আমরা কি সমীকরণ জানি, উত্তর লেন্সের সাধারণ সমীকরণ না, 1/v minus of 1/u সমান 1/f, we know this, and now put the sign convention rule here. তাহলে কি করবে তোমরা, এখানটা দেখো 1/v তোমাদের পজিটিভ না নেগেটিভ, দেখো লেস দ্যান 0 আছে, তাহলে 1/v নেগেটিভ, u ও নেগেটিভ, দ্যাট মিন্স u পজিটিভ হয়ে গেল, এবং f ও তোমাদের পজিটিভ, দ্যাট মিন্স এটা এরকম থেকে গেল। বাহ, ভেরি গুড। সো নাও তোমাদের যেটা বার করতে হবে সেটা তোমাদের বস্তু দূরত্ব। তাহলে তুমি বস্তু দূরত্ব দ্বারা এই বোথ সাইডে গুণ করে দাও, প্লাস u/u and u/f। নাও u/v, u/v মানে হচ্ছে তোমাদের -1/v বর্তন m। ওকে, 1/m, দ্যাট মিন্স এটা 1, দ্যাট ইজ অফ u/f। সো বিবর্ধনকে তোমরা কিভাবে প্রকাশ করেছো, মানে বিবর্ধনের ভ্যালু যেটা দেওয়া আছে m = n, তাহলে m = যদি n দেওয়া থাকে তোমরা লিখতে পারো 1/n, এটা
এবং ইউ বাই এফ। সো এটাকে তুমি লিখতে পারো n মাইনাস ওয়ান বাই অফ n ইন্টু এফ দ্যাট ইজ অফ ইউ। সো দিস ইজ ইউর রিলেশন, দ্যাট ইজ ইউ সমান n মাইনাস ওয়ান বাই n ইন্টু এফ। দিস ইজ ইউর কারেক্ট এক্সপ্রেশন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথটা তোমরা খালি অসৎ বিম্বের ক্ষেত্রে পাবে না, এটা সৎ বিম্বের ক্ষেত্রেও পাবে। তোমরা যে বলে দেবে লেন্সের ক্ষেত্রে সৎ বিম্বের সমীকরণ বা সৎ বিম্বের ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে m ইকুয়ালস টু n, ফাইন্ড আউট দ্য ফোকাল লেন্থ অর দ্য বস্তু দূরত্ব অফ দ্য লেন্স। ঠিক আছে, বস্তু দূরত্ব বার করতে বলে লেন্স থেকে। ঠিক, সো গট ইন মাই ওয়ার্ডস। নাও চলো পরের প্রশ্নে যাওয়া যাক, দ্যাট ইজ প্রশ্ন নাম্বার 11। কি বলেছে দেখো, একটা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, তাই তো? ঠিক, দাঁড়াও আপাতত একটা লাইন দেখেছি তাই একটা লাইন বললাম, তারপর লাইন বলতে পারিনি, বলছি। ওয়েট, একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে একটা উত্তর লেন্স 11, ফোকাস দৈর্ঘ্য f সমান 20 সেন্টিমিটার। ওকে, নাও একটা 5 সেমি দীর্ঘ একটি বস্তুকে লেন্সটির অক্ষ বরাবর শোয়ানো আছে এবং লেন্স থেকে বস্তুটির কাছের প্রান্ত 25 সেন্টিমিটার দূরে আছে। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তাহলে ধরে নাও একটা উত্তর লেন্স যার ফোকাস দৈর্ঘ্য f সমান 20 এবং ফোকাস দূরত্ব ধরো এটা f20 এবং এটা f20, এবং কাছের প্রান্ত লেন্স থেকে কত দূরে বসানো আছে না 25 সেন্টিমিটার দূরে বসানো আছে। আর বস্তুটা, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটা ধরো 5 সেন্টিমিটার এবং বস্তুটা এরকম ভাবে বসানো আছে। তাহলে একটা লেন্সের অক্ষ বরাবর একটা বস্তু এইভাবে বসানো আছে, যার কাছের প্রান্ত লেন্স থেকে তোমার দূরে আছে যেটা, সেটা 25 সেন্টিমিটার, এবং দূরের প্রান্তটা নিশ্চয়ই দূরে যেটা থাকবে লেন্স থেকে সেটা হবে আমাদের 30 সেন্টিমিটার, বিকজ অফ বস্তুটা ইটসেলফ একটা হলো 5 সেন্টিমিটার দীর্ঘ। তা আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়েছে, তাহলে প্রতিবিম্বের লেন্থ কত সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাই তুমি এখানে ভাবতে পারো যেটা দেখো কি হবে, ফার্স্ট অফ অল একটা ক্লু যেটা হচ্ছে কি আমাদের কিন্তু সদ্বিম্ব উৎপন্ন হবে। সদ্বিম্ব উৎপন্ন হওয়া মানে কি, প্রতিবিম্ব লেন্সের অন্য পাশে হবে। তাহলে তুমি যদি এটাকে একটা বস্তু হিসাবে ভাবো, তাহলে সেই বস্তুটা যেটা লেন্স থেকে 25 সেমি দূরে আছে, বিকজ লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তার বাইরে বসানো আছে বস্তুর নিকটতম প্রান্তটা, সেটা 25 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্বের বাইরে বসানো আছে, তাহলে এই প্রান্তটা সদ্বিম্ব ডেফিনেটলি করবে। সদ্বিম্ব করা মানে লেন্সের অন্য পাশে হবে। ধরে নাও এইরকম কোন একটা জায়গায় উৎপন্ন হয়েছে, এরকম কোন একটা জায়গায় উৎপন্ন হয়েছে, তাহলে এই যে প্রান্তটা এবারে সেটাও নিশ্চয়ই ফোকাস দূরত্বের বাইরে বসানো আছে, তাহলে সেও কিন্তু কোন একটা আমার প্রতিবিম্ব উৎপন্ন করবে। লেটস সে এইখানটাই করলো, আমি জানি না ওই দিকে যাবে না এদিকে যাবে, কিন্তু এটুকুই জানি যত বস্তু দূরে যায় লেন্স থেকে প্রতিবিম্ব তত ওই দিক থেকে কাছে আসে। ঠিক, এটা কাছে আসে, সেই জন্য আমরা করলাম এইটার জন্য এখানে আর এটার জন্য ওখানে। তুমি এটাকে আরো দূরেও রাখতে পারো, নো প্রবলেম, বিকজ আমরা তো র্যান্ডম পিকচার আনছি, মানে জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ নট আ পারফেক্ট পিকচার। ওকে, সো নাও আমরা কি করতে পারি, তাহলে এখানে দুটো বস্তু আছে দেখো, একটা হলো 25 সেন্টিমিটার দূরে একটা বস্তু বসানো আছে যেটা নিকটতম প্রান্ত, আর একটা 30 সেন্টিমিটার দূরে বসানো আছে যেটা বস্তুর তার দূরতম প্রান্ত। বাকি যে সমস্ত বিন্দুগুলো আছে সেগুলো একটা বস্তু হিসেবে কাজ করছে, বাট সেগুলো 5 আর 20 আর 25 মধ্যে, তাহলে সেগুলো নিয়ে আমার কোনো কনসিডার করার দরকার নেই। ওকে, সো এবার কি করবো দেখো, তা লেখো যে যখন বস্তুটির নিকটতম প্রান্ত বস্তু হিসাবে কাজ করবে, তখন ঠিক আছে, তখন তাহলে কি হবে দেখো, তখন যেটা হবে তাহলে লেন্সের সাধারণ সমীকরণ অনুযায়ী 1/v1 লেখো, 1/u1 লেখো, সমান 1/f লেখো, বিকজ
এটাকে আমরা বস্তু দূরত্ব u1 ধরলাম এবং এটাকে বস্তু দূরত্ব u2 সমান 30 ধরলাম, ঠিক আছে। u1 সমান সমান 25 আর u2 সমান সমান 30। তাহলে 1/v1 সমান সমান 1/f, that is 1/20 minus of 1/25। সো এলসিএম করলে কি আসবে দেখো, এলসিএম করলে 100 আসবে, এটা দিয়ে 5 দেবে, এটা দিয়ে 4 দেবে, তাহলে 1/100 থাকবে। তার মানে তুমি v1 সমান সমান কত পেলে, 100 সেন্টিমিটার পেলে। গট ইট মাই ওয়ার্ডস? ইয়েস, v1 সমান সমান 100। এবারে নাও সেকেন্ড ক্ষেত্রে একই লেখা লিখবে, এখানে লিখবে যখন বস্তুটার নিকটতম প্রান্ত না লিখে দূরতম প্রান্ত বস্তু হিসাবে কাজ করবে তখন। এগেন রিপিট করছি, এখানেও সেই একই কথা লিখবে, শুধু নিকটতম জায়গায় এখানে লিখবে দূরতম প্রান্ত। যখন বস্তুটার দূরতম প্রান্ত বস্তু হিসেবে কাজ করবে তখন তাহলে আমাদের সমীকরণ কি হবে, 1/v2 প্লাস অফ 1/u2 সমান 1/f। একদম তাই। তাহলে 1/v2 সমান সমান 1/f, f এর জায়গায় তুমি কত বসাবে, 1/20 এবং u2 এর জায়গায় বসাবে 1/30। তাহলে 20 30 এর এলসিএম দেখো 60 দেবে, 20 দিয়ে এটা কাটলে 3 দেবে, এটা 3 দিয়ে 30 দিয়ে কাটলে 2 দেবে, কারণ উপরে আসবে 1/60। তার মানে v2 আসলো 60। তাহলে দেখলে যে বস্তু যখন দূরে প্রতিবিম্ব নিকটে, বস্তু যখন কাছে প্রতিবিম্ব দূরে। তাহলে v1 এসছে 100, এই v2 এসছে 60। তাহলে প্রতিবিম্বের লেন্থ কত হবে, এটা হলো 100 সেমি দূরে হয়েছে, আর এই v2 এটা হলো লেন্স থেকে 60 সেমি দূরে হয়েছে। তাহলে মধ্যবর্তী সমস্ত জায়গাগুলো কিসে, প্রতিবিম্ব, তাই তো। অতএব প্রতিবিম্ব লেন্থ, অতএব প্রতিবিম্ব দৈর্ঘ্য তুমি কি করে বার করবে, দ্যাট ইজ অফ 100 minus of 60, that is of 40 centimeter. So this will be your correct answer. Yes, 40 centimeter is your correct answer. ঠিক? So I hope clear? Yes, I am damn sure of it that you have understood very much well. Okay, চলো 8 9 10 11 হয়ে গেছে। এবার মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ অফ আমাদের 12। ওকে 12, চলো 12 এর দাগে প্রশ্নটা আমরা দুটো ভাবে করতে পারবো। চলো 12 এর 12 দাগে প্রশ্ন, দ্যাট ইজ অফ সেট 1 12, ছায়াবুক সেট 1 12। কি বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য কোশ্চেন সেজ, তোমাকে কি বলছে, মামার বাড়ি যাবো নো, একটি বাতি ও পর্দা এক্সেলেন্ট পরস্পর থেকে 90 সেমি দূরে আছে। তাহলে বাতি মানে কি, ইজ দ্য সোর্স অফ বস্তু, তাই ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ বস্তু, ঠিক আছে। ইয়েস, ভেরি গুড। বাতি আর এটা হলো পর্দা, স্ক্রিন, মানে যেখানে প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে। তাহলে মাঝখানে কোথাও একটা নিশ্চয়ই লেন্স থাকবে, তাহলে এটাকে ইউ বলা হয় আর এটাকে নিশ্চয়ই ভি বলা হয়। তাহলে ইউ ক্যান সে দ্যাট ইজ ইউ প্লাস ভি ইকুয়ালস টু 90 সেন্টিমিটার, যেহেতু বাতি আর পর্দা পরস্পর থেকে 90 সেমি দূরে আছে, তার মানে বস্তু দূরত্ব প্লাস প্রতিবিম্ব দূরত্ব ইজ অফ 90 সেন্টিমিটার। নাও 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্সকে বাতি ও পর্দার মধ্যে কোথায় কোথায় রাখলে পর্দায় সদ্বিম্ব উৎপন্ন হবে, তাই তো। তাহলে ফোকাস দৈর্ঘ্য এফ সমান কত হলে দেখো, এফ সমান 20 সেন্টিমিটার বলে দিয়েছি। এন্ড তোমরা একটা ফর্মুলা যেটা শিখেছিলে যে পর্দায় সদ্বিম্ব গঠনের জন্য শর্ত উত্তল লেন্সের ক্ষেত্রে, সেটার জন্য দুটো পজিশন ছিল, একটা লেন্স L1 একটা লেন্স অফ L2 ছিল, ঠিকঠাক। তাহলে সেই ক্ষেত্রে আমরা পর্দায় কিন্তু সদ্বিম্ব উৎপন্ন করতাম বা পেতাম, অর্থাৎ বস্তুর যে কোনো দুটো অবস্থানের জন্য কিন্তু পর্দায় আমরা সদ্বিম্ব পেতাম। সেই সদ্বিম্ব উৎপন্নের জন্য আমরা যে প্রসিডিওরটা ফলো করতাম সেটা আমরা জানি, যেহেতু পর্দায় সদ্বিম্ব উৎপন্ন হবে তাহলে 1/v প্লাস 1/u সমান 1/f। এক্সেলেন্ট। এবার তোমাকে যেটা বার করতে বলেছে দেখো, সেটা হচ্ছে কে বস্তুর অবস্থান, দ্যাট ইজ অফ ইউ বার করতে বলেছে। তার মানে তোমাকে ভি এর কোনো রোল নেই, তাহলে ভি টাকে তুমি লিখতে পারো 90 মাইনাস ইউ, এন্ড ইউ ক্যান পুট দ্য ভ্যালু অফ ভি হিয়ার অ্যাজ 90 মাইনাস ইউ সমান দিস, তাই এটা লিখতে পারো। ওকে, এবার তুমি সলভ করো এটা, তাহলে এটা তোমরা সলভ করো। তাহলে উপরে চলে গেল ইউ, তারপরে চলে আসলো 90 মাইনাস অফ ইউ বাই অফ 90 মাইনাস অফ ইউ ইন্টু ইউ সমান 1/f।
ঠিক আছে, এটা পাচ্ছ নিশ্চয়ই। সো উপরে চলে গেল ইউ, আর ইউর জন্য 90 মাইনাস ইউ, সো ইউ ইউ ক্যান্সেল হয়ে গেল। তাহলে তুমি যেটা পাচ্ছ এখান থেকে 90f সমান সমান 90u মাইনাস অফ ইউ স্কোয়ার, মাইনাস অফ ইউ স্কোয়ার। তাহলে যেটা তুমি যেটা পাচ্ছ এখান থেকে, সো এটা যদি আমি মুছে দিই, এটা যদি মুছে দিই আমি, তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কে ইউ স্কোয়ারটাকে এরপরে নিয়ে চলে আসো, ইউ স্কোয়ারটাকে এরপরে নিয়ে চলে আসো, ইউ স্কোয়ার মাইনাস অফ 90u প্লাস অফ 90f ইকুয়ালস টু 0। তাহলে ইউ কত হচ্ছে দেখো, ইউ সমান মাইনাস দ্যাট ইজ অফ মাইনাস অফ বি, বি এর রোল কে প্লে করছে 90, তাহলে প্লাস 90 হবে, দ্যাট ইজ মাইনাস অফ মাইনাস 90। সো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ অফ 90 হোল স্কোয়ার মাইনাস অফ 4ac, 4 ইন্টু a মানে 1 আর c মানে হচ্ছে কে এগেন 90 বাই অফ টোয়াইস a ইন্টু 1, 2 ইন্টু 1, গট ইট। তাহলে এখান থেকে যেটা পাচ্ছ দেখো কি পাচ্ছ, u ইকুয়ালস টু দ্যাট ইজ অফ 90 এন্ড প্লাস মাইনাস এটা দেখো 90 স্কোয়ার দ্যাট ইজ অফ 8100 এন্ড 3600, এটা তাই তো 4 9 36, 360 বাদ যাচ্ছে, 4ac তো 4ac একদম, তাহলে 4 9 36, 360 বাদ 0 4 4 7 77 40 আসছে তাই তো, 0 3 দিয়ে কাটলে 4 4 দিয়ে এটা 7 77 40, তাহলে রুট ওভার যদি 77 40 হয় বাই 2 এন্ড 77 40 এর বর্গমূল কত হবে, 77 40 এর বর্গমূল হবে দেখো 9 লং 81, শেষে শূন্য আছে, শেষে শূন্য আছে, সো এটা কার হবে 77 40, 77 40 কার হবে, 77 40 কোথাও মিস্টেক করেছি, আচ্ছা ফোকাস দূরত্ব 20 ছিল, আমরা 20টাকে মনে মিস্টেক করে 90 করে দিয়েছি সব জায়গায়। আচ্ছা 4ac, 4ac এই জায়গাটা তোমরা f এর জায়গায় তো 20 বসাতে পারো তাই তো, f এর জায়গায় 20 বসাতে পারো, তাহলে f এর জায়গায় যদি 20 বসাও, f এর জায়গায় 20 বসাও, আচ্ছা 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 মিস্টেক হয়ে গেছে, চলো do it again। চলো এখানে কি দেখতে পাচ্ছি দেখো, এর কি দেখতে পাচ্ছ দেখো, তুমি যেটা লিখতে পারো তাহলে 1/u প্লাস অফ 1/v সমান সমান 1/f, আর u এর জায়গায় u রেখে দাও, u এর জায়গায় u রেখে দিলে u থাকলো v এর জায়গায় দ্যাট ইজ অফ 90 মাইনাস অফ u এন্ড f এর জায়গায় 1/20। সো এবারে তুমি যেটা করলে উপরে পেলে দেখো 90 পাবে আর নিচে পাবে হচ্ছে কি 90 ইন মাইনাস অফ u ইনটু u সমান 1/20। সো এটা কি পাবে দেখো 90u পাবে মাইনাস অফ u স্কয়ার পাবে সমান সমান কি পাবে, 9 দোকান 1800 পাবে, ওকে 1800 পাবে, 90u পাবে, 90u পাবে মাইনাস u স্কয়ার সমান 1800 পেলে। এবারে দেখো উপরটা একটু মুছে দিই, ইরেজ করে দিই, উপরটা যদি ইরেজ করে দিই তাহলে তুমি পাচ্ছ অ্যাকচুয়ালি u স্কয়ার, এটা উপরে নিয়ে চলে যাও, মাইনাস অফ 90u প্লাস অফ 1800 equals to 0, that is of u minus of b, that is of 90 plus minus root over b square, that is of 8100 minus 4ac, minus 4ac মানে 4 into a মানে 1 আর c মানে 1800 by twice into a, তাহলে u হয়ে গেল দেখো 90 plus minus root over 8100 মাইনাস অফ এটা 7200 বাই 2 আসছে, বাই 2 আসছে, তো 72 দিয়ে 81 কাটলে এটা তোমার 900 আসবে, 900 কে
তুমি যদি স্কোয়ার রুট করো তাহলে 30 আসবে, তাহলে 90 প্লাস মাইনাস 30 বাই 2, তাহলে u1 আসলো 90 প্লাস 30 বাই 2 অ্যান্ড u2 আসলো 90 মাইনাস 30 বাই 2, তাহলে u2 এর জায়গা আসলো 90 মাইনাস 30 দ্যাট ইজ অফ 60 অ্যান্ড 60 মানে হচ্ছে 30 and 90 plus of 30 that is of 120 that is of 60 সেন্টিমিটার, তাহলে u1 আসলো 60, u2 আসলো 30 সেন্টিমিটার, তাহলে 60 আর 30 তোমার আনসার, yes 30 সেন্টিমিটার অথবা 60 সেন্টিমিটার। So this is the one process and another process is তোমরা যদি ওই ফর্মুলাটা মাথায় রাখতে পারো যে u আসতো সমান u1 সমান আসতো, তোমরা যদি মাথায় থাকে u1 আসতো d minus of d plus minus root over d square minus of 4df by 2 আসতো, I think plus d দিয়ে আসতো, আমার মনে নেই, তাহলে u1 সমান এটা আসতো আর u2 সমান d minus of root over d square minus of 4df by 2, সো এখানেও থেকে আসতে পারতো, তাহলে একটা চেক করে দেখো ঠিক লিখলাম কিনা, u1 সমান d মানে 190 প্লাস মাইনাস একদম, তাহলে এটা হলো d স্কয়ার মানে 8100, দেখো 90 স্কয়ার 4df d মানে হচ্ছে কি আবার তোমার 90 আর f মানে হচ্ছে 20, তাহলে 8 4 7200 একই আসছে। তাহলে তোমরা হচ্ছে দুটো প্রসেসে করতে পারো, আইদার এই দুটোকে রিমেম্বার করে রাখতে পারো অথবা সো কল্ড প্রসেস অনুযায়ী করতেই পারো। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 13। নাও লুক এট দ্য কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন 13 কি বলছে দেখো, একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, দেন একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হলো এবং লেন্সটার ফোকাস দূরত্ব হলো 20 সেন্টিমিটার, তাহলে আমাদের উত্তল লেন্স রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছি একটা অভিসারী রশ্মিগুচ্ছ যদি তোমরা এরকম ভাবে ড্র করো, সো ফিগার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিন্তু তাহলে তোমার অভিসারী রশ্মিগুচ্ছ ধরে নাও এখান থেকে পি বিন্দুতে মিলিত হয়, সো লেটস দ্য পয়েন্ট ইজ পি, এটা হলো তোমার পি বিন্দু, ঠিক আছে, এটা হলো পি বিন্দু। এখন এই অভিসারী রশ্মিগুচ্ছ যদি এখন কোন উত্তল লেন্সের উপরে এসে পড়ে, লেটস সে এরকম, এবং তোমাকে যে কন্ডিশনটা বলে দিয়েছে সেটা হচ্ছে এটা, যে কন্ডিশনটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এটা, যে এটা ছিল তোমার পি বিন্দু, সেই পি বিন্দুটা হলো এটা, এবং পি বিন্দু থেকে লেন্সটা এখন 12 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে, 12 সেন্টিমিটার দূরে আছে। সো একটি অভিসারী রশ্মিগুচ্ছ উইদাউট এনি লেন্স, তাহলে তারা কিন্তু এক জায়গায় মিলিত হয়, সেই মিলিত হওয়া বিন্দুটাকে বলেছে পি বিন্দু। এখন পি বিন্দু থেকে 12 সেন্টিমিটার দূরে যদি তুমি একটা উত্তল লেন্স রাখো, তাহলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? তাহলে প্রশ্নটা এইরকম হওয়ার কারণ হলো উত্তল লেন্সই হলো একটা অভিসারী লেন্স, তার উপরে রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়ে, সে তাকে কার্ভ করে একটা বিন্দুতে মেলায় এবং সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে ফোকাস বিন্দু, তাই তো? তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ যদি উইদাউট এনি লেন্স যদি পি বিন্দুতে মিলিত হয়ে যায়, তাহলে উইথ দ্য হেল্প অফ দ্য লেন্স সে নিশ্চয়ই আরো অভিসারী হবে, আরো অভিসারী হওয়ার দরুন সে পি বিন্দুতে না মিলিত হয়ে লেটস সে এরকম কোন পি বিন্দুর আগে কোন একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে, এবং সেই বিন্দুটাকেই আমরা বললাম কিউ, সেই বিন্দুটাকেই আমরা বললাম হচ্ছে কিউ। তোমাকে এই বিন্দুটাই বার করতে বলেছে, অর্থাৎ এই দূরত্বটাই বার করতে বলেছে উত্তল লেন্স থেকে কোথায় মিলিত হবে, ঠিক? তাহলে প্রশ্ন ক্লিয়ার, এবং এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলে দিয়ে দিয়েছে এফ সমান 20 সেন্টিমিটার, এটাই তোমাদের প্রশ্ন, ঠিক আছে? সবসময় একটা কথা মাথায় রাখবে, যখনই কোনো লেন্স থেকে রশ্মিগুচ্ছ বা দর্পণ থেকে রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে মিলিত হবে, সেটাই কিন্তু তার প্রতিবিম্ব, ওকে, লেন্সের থ্রু দিয়ে, অর্থাৎ লেন্স যেখানে কেরামতি করবে, লেন্স যেখানে কার্য দেখাবে, লেন্স যেখানে দাদাগিরি দেখাবে, সেটা থেকে নিঃসৃত রশ্মি যেখানে মিলিত হবে সেটাই হলো তার প্রতিবিম্ব। তাহলে এই কিউ বিন্দুটা হলো তার প্রতিবিম্ব, তাহলে দ্যাটস ওয়াই এটা হলো আমার প্রতিবিম্ব, দূরত্ব নিশ্চয়ই লেন্স থেকে, ঠিকঠাক? তাহলে আমাকে প্রতিবিম্ব দূরত্ব বার করতে বলেছে,
ফোকাস দৈর্ঘ্য বলা আছে, তাহলে আর কি চাই? ইউজ ভি এফ, তিনটেই তো প্যারামিটার, ভি এফ জেনে গেছি, তাহলে অফকোর্স কিছু না জানলেও আমরা বলতে পারি এটাই এখন তোমার বস্তু হিসাবে কাজ করবে। গট ইট? এটাই তোমার এখন বস্তু হিসাবে কাজ করবে। ঠিক আছে, এই 12 সেন্টিমিটারটা বস্তু হিসাবে কাজ করবে, আর সেটা হওয়াটা উচিত। কেন? সে তোমরা ভি এফ জেনে গেছো বলে তাহলে ওটা ইউ ধরবে, সেটা এমনটা ভাবতে পারো। যেহেতু কিছু জানার দরকার নেই, ওটা ইউ হিসেবে ধরবো। আর যদি ফান্ডামেন্টালি বুঝতে চাও তাহলে হচ্ছে কি, যখন রশ্মিগুচ্ছ এখানে গিয়ে পড়ছে, পি বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে উইদাউট লেন্সে, তাহলে সেখানে প্রতিবিম্ব হচ্ছে। ঠিক, মিলিত হচ্ছে মানে প্রতিবিম্ব হচ্ছে। কিন্তু যেই লেন্সটা আছে তখন পি বিন্দুটা কি করবে না, পি বিন্দুটা একটা বস্তু হিসাবে কাজ করবে। অর্থাৎ বস্তুকে যদি এরকম জায়গায় রাখা হয় তাহলে এখন কিউ বিন্দুতে হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব হতে পারে। এইভাবে তোমরা ভাবতে পারো বা এইভাবেই তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, তার মানে এই পি বিন্দুটা এখন বস্তু হিসেবে কাজ করবে তোমার। ওকে, তাহলে যদি এটা বস্তু হিসেবে কাজ করে তাহলে তুমি বস্তু দূরত্ব ইউ সমান সমান 12 সেন্টিমিটার ধরে নাও, ভি সমান সমান কত তোমাকে বার করতে হবে, এন্ড এফ সমান সমান 20 সেন্টিমিটার, এটা তোমার বলা আছে। ওকে, নাও এটা হলো আলোক রশ্মির গতিপথের অভিমুখ। তুমি দেখো বস্তু এটা, তাহলে বস্তু দূরত্ব মাপতে লেন্স থেকে এদিকে যেতে হবে, যেটা আলোক রশ্মির গতির অভিমুখে। তার মানে ইউটা হলো পজিটিভ, যেখানে আগে কিন্তু ইউ নেগেটিভ হয়ে হয়ে আসছিল। ভি দেখো সেটাও কিন্তু লেন্সের ডান দিকে উৎপন্ন হয়েছে এবং আলোক রশ্মির গতিপথের দিকে আছে। তাহলে ভি মাপতে হলে তোমাকে লেন্স থেকে বা লেন্সের আলোক কেন্দ্র থেকে এদিকে যেতে হবে, আলোক রশ্মির গতির দিকে। এগেন ভি ইজ পজিটিভ। আর উত্তর লেন্সের ক্ষেত্রে এফ তো অলওয়েজ পজিটিভ হয়। ঠিক, এবার তোমরা সবসময় আমার স্ট্র্যাটেজি লক্ষ্য করবে, যারা মিররের অঙ্ক দেখেছো, তারা যারা লেন্সের আগের পার্টটা দেখেছো, তারা সবসময় দেখবে আমি কিন্তু যেভাবে অঙ্কগুলো করাই সেটা হচ্ছে আগে সাইন কনভেনশনের রুল অনুযায়ী ইউ ভি এফ তিনটের সাইন কি হতে পারে সেটা বার করার চেষ্টা করি বা বার করে ফেলি। তারপরে সেই সাইন কনভেনশন দিয়ে জেনারেল সমীকরণে বসানোর পরে তোমাকে আর কোনো কাজ থাকে না, শুধু ম্যাগনিটিউড ভ্যালু এবার বসালেই অঙ্ক মিলে যায়। সো এটাই তোমাদের করা উচিত, যেখানে কোনো ঝামেলা থাকে না। কিন্তু বইয়ের প্রসিডিওর গুলোতে কোথাও ইউ নেগেটিভ ধরে, কোথাও ইউ পজিটিভ ধরে। সো তোমরা যদি ওটা আন্ডারস্ট্যান্ড করতে পারো ভালোভাবে তাহলে সেইভাবে করবে। সো বাট আমি যেটা বলবো, যদি এই প্রসেসটা করতে পারো এনাফ, তাহলে কোনো অঙ্ক আটকাবে না, আমি সিওরিটি দিচ্ছি। যেখানে আটকে যাবে সেখানে আমার নাম করবে, অঙ্ক অটোমেটিক তোমার সামনে মাথার মতো উঠবে। তো ওরকম নয়। সো ঠিক আছে, সো তাহলে জেনারেল সমীকরণ কি, 1/v মাইনাস 1/u সমান 1/f। তাহলে সবই দেখো পজিটিভ এসছে, দেয়ার ইজ নো নিড টু চেঞ্জ এনিথিং। ওকে, তাহলে সবই যেহেতু পজিটিভ, v পজিটিভ, u পজিটিভ, f পজিটিভ, তাহলে u পজিটিভ বসলে নেগেটিভই থাকবে। তাহলে v বার করতে হলে তোমাকে 1/f প্লাস অফ 1/u করতে হবে, এন্ড 1/v বার করতে গেলে তোমাকে 1/f জানতে হবে, দ্যাট ইজ অফ 20, এবং u জানতে হবে 1/12। এলসিএম করলে 60 আসলো, এটা 3 দিল, এটা 5 দিল, 8/60 দিল, দ্যাট ইজ অফ তোমার 4 দিয়ে পারলে 2/15 দিল। ঠিক, সো ভি আসলো, দ্যাট ইজ অফ 15/2, 15/2 মানে দ্যাট ইজ অফ 7.5 সেন্টিমিটার। ঠিক, তাহলে লেন্স থেকে 7.5 সেন্টিমিটার দূরে অভিসারী রশ্মিগুচ্ছগুলো মিলিত হয়ে যাবে when the lens is present or at the presence of the lens. ওকে, তাহলে উত্তর লেন্স থেকে 7.5 সেন্টিমিটার দূরে মিলিত হয়ে যাবে। একদম ঝ্যাপকাস করে অ্যান্সার মিলে গেছে। So now moving to the next, that is a question number 14, and this will be the last mathematics of this session. Okay, now question number 14. So এটা রাফ করে দিয়েছি, রাব মানে মুছে দিয়েছি, তাই তো, মানে ঘষে দিয়েছি, ঘষে গেছে। ওকে, সো নাও আমাদের কি হচ্ছে এবার দেখো, দ্যাট ইজ 14। একটি উত্তর লেন্স থেকে 10 মিটার দূরে একটি বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো। ঠিক আছে, একটা উত্তর লেন্স থেকে একটা বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো। সো হিয়ার ইজ এগেন ক্লু, পার্ট নম্বর 2, যেটা থাকবে ক্লুতে ভর্তি, যেটা থাকবে ভর্তি ক্লুতে। ওকে,
সো কি তাহলে করতে পারবো আমরা? তাহলে পর্দায় ফেলা হয়েছে মানে সদ্বিম্ব উৎপন্ন হয়েছে ডেফিনেটলি। তাহলে কি লেন্স লাগে? উত্তল লেন্স লাগে। একদম। কত সেন্টিমিটার দূরে ফেলা হয়েছিল দেখো? 10 মিটার দূরে। উত্তল লেন্স থেকে 10 মিটার দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলালো। তাহলে ভি হলো 10 মিটার। তাহলে দ্যাট ইজ অফ 1000। আচ্ছা, সব কি মিটারে আছে? ইয়েস, মিটারে আছে। সো এটাকে এভাবে রেখে দাও, সব মিটারে আছে। এবারে দেখো যেটা বলেছে, যদি বিবর্ধনের পরিমাণ 19 হয় তবে ফোকাস দৈর্ঘ্য কত? এসব কত? জল ভাত অঙ্ক, এসব কোনো অঙ্কই নাকি ভাই? ঠিক আছে, এই কি করবে? লেখো 1/v 1/u সমান 1/f। উত্তল লেন্স সদ্বিম্বের সাধারণ সমীকরণ দিস, and you know the value of v, then multiply with by both side of v by u, so v by f, so v by v মানে 1, v by u মানে m, and v by f মানে জানি না কিছু। তাহলে f equals to v by 1 plus of m। v মানে দেখো তোমার বলে দিচ্ছে 10, এটা 20, 1 plus m that is 19 plus 20 that is of 0.5 meter। দেখো অ্যান্সার মিলে গেছে। ইয়ার মেলেনি তো অ্যান্সার? চলো 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 চলো, দাঁড়া দাঁড়া, করতে হবে করতে হবে। আচ্ছা, ভুল করে দিয়েছি কোথায়? 1/v 1/u 1/m, v দ্বারা গুণ করলাম 1/1 1/m v by f। এত বেশি হবে না, ভুল আছে অঙ্কটাতে। দেখি বিবর্ধনটা 19 দেখেছি তো, যদি বিবর্ধন পরে 19 হয় তবে লেন্সটা ফোকাস হবে কত? আচ্ছা, ভি দ্বারা গুণ করেছি, ভি 1/v 1/u সমান 1/v by v, তাহলে 1/v ওটা m। এটা ঠিকই আছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, f সমান v ঠিকই তো আছে। ফোকাস দৈর্ঘ্যই তো বার করতে দিয়েছে। क्या हुआ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, v সমান 10 এবার তো m সমান 19। 1/v plus 1/v সমান 1/f, that is of v by v, v by u সমান v by f, both side v দ্বারা গুণ করেছি। এটা 1, এটা m, এটা v by f, তাহলে f সমান v by 1 plus m। v মানে 10, 1 plus m মানে 20, m যেহেতু 19 আছে তাহলে 0.5 মিটার অ্যান্সার হচ্ছে। না 9.5 কেন? আচ্ছা, একটা জিনিস করা যাক, আমরা একটা কাজ করি। দেখো আমরা একটা কাজ করি, আমরা ফোকাস দৈর্ঘ্যটাকে ধরেই নিলাম f সমান 9.5 হয়, ঠিক আছে? v সমান সমান কত হয় দেখো? 10 হয়, ঠিক আছে? v সমান 10 মিটার। যেহেতু পর্দায় ফেলা হয়েছে সদ্বিম্ব, তাহলে সদ্বিম্বের সমীকরণ 1/v plus 1/u সমান 1/f। সো তুমি এখান থেকে u বার করো, সো 1/u that is of 1/f minus of 1/v। তাহলে 1/f মানে কত? 1/9.5, 1/9.5 minus of 1/v মানে 10। তাহলে উপরে উঠে গেল এটা 10। তাহলে এলসিএম করে দেখো, 95 আর 10 এর নিশ্চয়ই এলসিএম 950 হবে। এটা 95, এটা 10, উপরে গেল 100, এটা 10 গেল, এটা 95 উপরে বসলো, তাই তো? দ্যাট ইজ 5/9500, that is of 1/190। তাহলে ইউ এসছে এটা 1/190। তাহলে ইউ যদি 1/190 আসে তাহলে বিবর্তন m সমান v by u। তাহলে v মানে কত দেখো? v মানে হচ্ছে কি 10, ঠিক আছে? v মানে 10 আর 1/u মানে 1/190। দেখো মিলছে না, বিবর্তন এসছে 1/19। তাহলে দেয়ার ইজ এ ডেফিনেট প্রবলেম, ঠিক আছে? বিবর্ধনের পরিমাণ 19 হবে না, 1/19 হবে, তবেই কিন্তু এই সমীকরণটা মিলতে পারে, ঠিক আছে? আর না তো কোথাও ভুল হওয়ার কোনো চান্স নেই। v দ্বারা মাল্টিপ্লাই করেছি, v by v, v by u সমান m এসছে, v by f এসছে, f সমান v by 1 plus m। এটা 10, এটা 20, that is of 0.5। so our answer is correct according to this problem, I hope। যদি তোমাদের কোথাও ভুল ধরা পড়ে চোখে তাহলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, কিন্তু
আমি যদি f সমান 9.5 ধরে নিই অ্যাকর্ডিং টু দ্য গিভেন অ্যান্সার, v সমান 10 যদি ধরে নিই, তাহলে আমাদের u আসছে দেখো 1/190, সেটাই আসছে তাহলে 1/u, তাহলে 1/u, তাহলে 1/v 10/95, যেহেতু f মানে 1/95, উপরে হলো 10, 1/10, তাহলে এটা হলো দেখো 9500, এখান থেকে কাটলে 10 10 100, এটা ঠিকই করেছি 5/1/90, তাহলে u হলো 190 আসতো, u 190 আর f u হলো 10, তাহলে বিবর্ধন 1/19 হলে এই অঙ্কটা ঠিক আসবে, অর্থাৎ উত্তর ঠিক আসবে। সো আমরা ঠিক করেছি। There is a problem in the question or in the answer. Okay, question problem আছে অথবা answer problem আছে। So okay, so আজকের ভিডিও নিশ্চয়ই এখানেই শেষ করব, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আই হোপ এই অঙ্কটা ঠিক করেছি। সো যদি তোমাদের চোখে ভুল ধরা পড়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সেশনটাকে, এবং প্রচুর পরিমাণে কিছু না, ভালো করে পড়াশোনা করতে থাকো, আর খুব ভালো পড়াশোনা করতে থাকো। অ্যান্ড আজকের সেশন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নেক্সট সেশনে পার্ট নম্বর 3 নিয়ে। তব তক কে লিয়ে টাটা।